নমস্কার বন্ধুরা। সেদিন হঠাৎ করেই না জানিয়ে আমার খুব কাছের এক বান্ধবীর বাড়িতে গেলাম। গিয়ে দেখলাম মেন গেটের দরজাটা খোলা। ও ডাইনিং টেবিলে খেতে বসেছে এবং অঝরে কাঁদছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কিরে কিরে কাঁদছিস কেন? ও বলল, জানিস তো, সারা দিন আমি আমার পরিবারের সমস্ত সদস্যদের জন্য কোনো না কোনো কাজ করেই থাকি এবং আমি সবাইয়ের পছন্দ মতো রান্নাবান্না করে সবাইকে পরিবেশন করি। জানিস, আমি যখন খেতে বসি তখন আমি একাই থাকি, কিন্তু আমার বাবা মা যদি এখানে থাকতেন তাহলে বলতেন, দাঁড়া দাঁড়া, তুই ঠান্ডা খাবারটা একদম খেতে পারিস না, আমি একটু গরম করে দিই। আর আমি যদি বলতাম যে আমার পেট ভর্তি হয়ে গেছে আর আমি খাবো না, তখন আমার বাবা খাওয়ারের প্লেটটা নিয়ে আমার পিছন পিছন দৌড় দিত, বলতো একটু খেয়ে নে, এতটা না খেতে পারিস, একটু খেয়ে নে। এইসব কথা ভাবতে ভাবতেই আমার চোখে জল চলে এসছিল রে, আর কিছুই না। এটা শুনে আমারও খুব কষ্ট হলো। আচ্ছা, একটি মেয়ে একটি ছেলের হাত ধরে তার বাড়িতে আসে এবং মেয়েটি শ্বশুর বাড়িতে আসার পরের দিনই তাকে বুঝিয়ে দেওয়া হয় তার কী কী করণীয়, তার কী কী দায়িত্ব ও কর্তব্য। সকালে উঠে চা দেওয়া, সময় মতো জল খাবার দেওয়া এবং দুপুরে 5 থেকে 6 রকমের রান্না এবং রাত্রে 3 থেকে 4 রকমের পদ হলেই হবে। বেশি কিছু ওনাদের লাগে না, অল্পতেই ওনারা খুশি হন। কিন্তু বাবু বা বাবুর বাবা মাকে কখনো তো কেউ এটা বলে দেন না যে বৌমার জন্য তাদের কি করণীয় আছে। জানেন, আমার বান্ধবীর শাশুড়ি মা বলেন, ওনার ছেলের বৌমাকে উনি বৌমার চোখে দেখেন না, উনি ওনাকে মেয়ের মতো ভালোবাসেন। তাহলে আপনার মেয়ে যখন আপনার বাড়িতে আসে তখন আপনি তাকে সময় মতো সব কিছুই পরিপাটি করে তার হাতে ধরিয়ে দেন, কিন্তু বৌমার খোঁজ তো কেউ নেন না। কিন্তু বৌমা খেয়েছে কি না এটারও খবর কিন্তু কেউ রাখেন না। আর হাজব্যান্ডকে একটাই কথা বলবো, দেখুন, আপনার বাবা মাকে আপনি শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, ভালো রাখবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তা বলে আপনি আপনার স্ত্রীকে অবহেলা করবেন, সেটা কি ঠিক? দেখুন, আপনার স্ত্রীর যেমন দায়িত্ব আপনার পরিবারের সমস্ত সদস্যকে ভালো রাখার, তেমন আপনার সবথেকে দায়িত্ব এবং কর্তব্য আপনার স্ত্রীকে ভালো রাখার। জীবনের শেষ সময় আপনার স্ত্রী কিন্তু আপনার পাশে থাকবে, এটা কিন্তু মনে রাখা উচিত। সবশেষে বলি, এই ঘটনার সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই, গল্পটি সংগৃহীত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।